আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো প্রতিদিনের মতো আমি আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয়, খুলনা। তো এই সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত দেখতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এবং আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আজকের এই ভিডিওটি যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন কেউ যদি চাকরি প্রার্থী থেকে থাকে তাহলে তার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন এবং তাকে কমেন্টে মেনশন করে যাবেন। তো চলুন আমি আর কথা বাড়াবো না, আমি সরাসরি চলে যাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তিতে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের দপ্তর, খুলনা। তারিখ 9/4/2025 ইংরেজি। পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। সিভিল সার্জন, খুলনা এর প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের শূন্য পদসমূহে 11 থেকে 17তম গ্রেডে পূর্বতন 3য় শ্রেণী জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের নাগরিক এবং খুলনা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হইতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাইতেছে। তো প্রথমে আছে পদের নাম, পদের সংখ্যা, গ্রেড ও বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা। 1 নম্বরে আছে মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল, শূন্য পদ সংখ্যা 4টি, শিক্ষাগত বেতন স্কেল ও গ্রেড 11তম গ্রেড, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে মেডিকেল টেকনোলজি ডেন্টাল বা ক্ষেত্রমত ফার্মেসিতে ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হইতে রেজিস্ট্রেশন প্রাপ্ত। 2 নম্বর মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব, শূন্য পদ সংখ্যা 14টি, বেতন গ্রেড 11তম গ্রেড, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা। শূন্য পদ শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব এ ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে। 3 নম্বরে হেলথ এডুকেটর, শূন্য পদ সংখ্যা 1টি, 11তম গ্রেড, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বা জীববিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে স্বাস্থ্য শিক্ষায় MPH ডিগ্রি থাকতে হবে। 4 নম্বর কম্পিউটার অপারেটর, শূন্য পদ সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা 13তম গ্রেড, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে 30 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাডাপটিভ টেস্টে উত্তীর্ণ হইতে হবে। 5 নম্বর পরিসংখ্যানবিদ, শূন্য পদ সংখ্যা 5টি, বেতন গ্রেড 14 এবং বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। 6 নম্বর কীটতত্ত্বীয় টেকনিশিয়ান, শূন্য পদ সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে। 7 নম্বর স্টোর কিপার, শূন্য পদ সংখ্যা 6টি, বেতন গ্রেড 16তম গ্রেড এবং বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করিতে হইবে। তো এই 7 নম্বরে আপনার চাকরি পেতে হলে কিন্তু তাদের নিয়ম নীতি অনুযায়ী কিছু জামানত প্রদান করতে হবে এবং জামানত দেওয়ার ক্ষেত্রে এবং নেওয়ার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করবেন। 8 নম্বরে ড্রাইভার, শূন্য পদ সংখ্যা 4টি, 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং হালকা গাড়ি চালনায় হালনাগাদ বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবে। 9 নম্বরে আছে স্বাস্থ্য সহকারী, শূন্য পদ সংখ্যা 116টি, 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো ভিউয়ার্স, আজকের নিয়োগ বিজ্ঞপ্তির এই পদবিন্যাসগুলো এরকম ছিল। তো আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আর যদি কারো বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই
কমেন্টে জানাবেন, আমি তার সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং যে কোনো প্রকার তথ্য জানতে কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্ত যারা দেখেছেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আর এখানে আবেদন করার জন্য কিছু শর্তাবলী অবশ্যই আছে, যেগুলো আমাদের জানতে হবে, তা না হলে আমাদের আবেদন করতে বিভিন্ন ধরনের বিপাকে পড়তে হবে। তো এখন আমরা শর্তাবলীগুলো একটু জেনে নিই। তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সকল প্রকার চাকরি সবার আগে পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 1 নম্বরে আছে, প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও খুলনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। 2 নম্বর, নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান প্রতিপালিত হইবে। 3 নম্বর, সিভিল সার্জন খুলনা এর বরাবর তাহার কার্যালয়ে আগামী ইংরেজি 30/4/2025 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে বিকাল 5টা পর্যন্ত আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে জমা দেওয়া যাইবে। ডাকযোগে প্রেরিত আবেদনপত্র অবশ্যই 30/4/2025 তারিখ বিকাল 5টার মধ্যে অত্র দপ্তরে পৌঁছাইতে হইবে, অন্যথায় বাতিল বলিয়া গণ্য হইবে। 4 নম্বর, প্রার্থীর বয়স 10/4/2025 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হইতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। 5 নম্বরে, আবেদনপত্রে আবেদনকারীর নাম, পিতা, স্বামী, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, বয়স, ইংরেজি 10/4/2025 তারিখে, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা যদি থাকে উল্লেখ করতে হইবে। 6 নম্বর, আবেদনপত্রের সহিত জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা, সকল সনদপত্র, বয়স প্রমাণক হিসেবে এসএসসি সনদ আবশ্যিক। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌর মেয়র অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক স্থায়ী বাসিন্দা হিসেবে নাগরিক সনদপত্রের সত্যায়িত প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক নাম সম্বলিত সিল ব্যবহৃত ফটোকপি জমা দিতে হইবে। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি সত্যায়িত ছবি দাখিল করিতে হইবে। 7 নম্বর, প্রতিটি পদের জন্য আবেদনপত্রের সাথে সিভিল সার্জন খুলনা এর অনুকূলে 11 গ্রেডের জন্য 150 টাকা তন্মিত, সকল গ্রেড 100 টাকা ব্যাংক ড্রপ অফেরতযোগ্য সোনালী ব্যাংক লিমিটেড এর যে কোনো শাখা হইতে জমা দিতে হইবে। 8 নম্বর, আবেদনকারীকে বর্তমান ঠিকানা সম্বলিত 10 টাকার ডাক টিকিট সহ 9 ইঞ্চি × 4 ইঞ্চি সাইজের ফেরত খাম আবেদনের সহিত জমা দিতে হইবে। তো এখানে কিন্তু আপনাদের আবেদনপত্রের সাথে একটি ফেরত খাম অবশ্যই প্রেরণ করতে হবে। 9 নম্বর, স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড ইউনিয়ন এর স্থায়ী বাসিন্দা হইতে হইবে এবং নাগরিক সনদপত্রে তার নিজ গ্রাম ও সাবেক ওয়ার্ড নম্বর উল্লেখ থাকতে হইবে। চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত অথবা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে সরকারি বিধিবিধান অনুসরণ পূর্বক নির্ধারিত সময়সীমার মধ্যে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ পূর্বক আবেদন করতে হবে। তবে চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তিপত্র, সনদ, এনওসি এর মূল কপি বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে। তবে আবেদনপত্র যথাসময়ে ও তারিখে ইংরেজি 30/4/2025 তারিখ বিকাল 5 ঘটিকার মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে পৌঁছাতে হইবে। 10, কম্পিউটার অপারেটর পদে প্রার্থীদের প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতি সম্পন্ন হতে হবে। কম্পিউটার অপারেটর পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ নিয়োগ বিধি মোতাবেক কম্পিউটার অপারেটর পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এ ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য যোগ্য হইবেন। 11 নম্বর, ড্রাইভার পদের প্রার্থীগণ লিখিত পরীক্ষা উত্তীর্ণের পর বিধি মোতাবেক ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হইলে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য যোগ্য হইবে। 12 নম্বর, স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সাবেক ওয়ার্ড ইউনিয়ন ভিত্তিক প্রার্থীদের নিয়োগ করা হইবে। যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী সাবেক ওয়ার্ড ইউনিয়ন হইতে যোগ্য প্রার্থী দ্বারা শূন্য পদ পূরণ করা হইবে। সাবেক ওয়ার্ড ভিত্তিক শূন্য পদের তালিকা সিভিল সার্জন অফিস, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে নোটিশ বোর্ডের প্রদর্শিত হইবে। 13 নম্বরে আছে, সরকার কর্তৃক জারিকৃত সাধারণ মেধাভিত্তিক 93% মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র নিগোষ্ঠী 1%, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% কোটা সংরক্ষণ করা হইবে।
বিশেষ কোঠা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধি অনুযায়ী কোঠার স্বপক্ষে কাগজপত্র আবেদনের সাথে জমা দিতে হইবে। নির্ধারিত কোঠায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোঠার শূন্য পদসমূহ মেধা তালিকা হইতে পূরণ করা হইবে। 14 নম্বরে আছে, সকল পদের পরীক্ষা একই দিনে একই সময় অনুষ্ঠিত হইবে। সেক্ষেত্রে একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন। একাধিক পদের বিপরীতে আবেদন করলে তার সকল আবেদন বাতিল বলে গণ্য হবে। 15 নম্বরে আছে, ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলিয়া গণ্য হইবে। এক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হইবে। 16 নম্বর, অত্র নিয়োগ বিজ্ঞপ্তি বিষয়ে কোনো কিছু জানার থাকিলে সিভিল সার্জন খুলনা কার্যালয়ে যোগাযোগ করা যাইতে পারে। 17 নম্বর, লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের কোনো প্রকার টিএডিএ প্রদান করা হইবে না। 18 নম্বর, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনো প্রকার সংশোধন করা হইলে শুধুমাত্র অত্র দপ্তরের নোটিশ বোর্ডে এবং লোকাল পত্রিকায় প্রকাশের মাধ্যমে জানানো হইবে। 19 নম্বর, সিভিল সার্জন অফিস খুলনা স্মারক নং CSK নিয়োগ 1 অথবা 2022 1745 তারিখ 26/5/2022 ইংরেজি মোতাবেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হইয়াছিল। সে মোতাবেক যে সকল প্রার্থী আবেদন করিয়াছিলেন তাহাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। 20 নম্বর, স্বাস্থ্য সহকারী পদে আবেদন করার ক্ষেত্রে সিটি কর্পোরেশনের স্থায়ী বাসিন্দাদের আবেদনের প্রয়োজন নাই। 21 নম্বর, নিয়োগের ক্ষেত্রে সরকারি সকল বিধিবিধান এবং কোটা সংক্রান্ত নতুন নীতিমালা অনুসরণ করা হইবে। নির্দিষ্ট কোটায় নিয়োগের জন্য প্রার্থী তার সপক্ষে সরকার নির্ধারিত সনদপত্র প্রমাণক মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে না পারলে তার দাবি অগ্রাহ্য করা হবে এবং তার প্রার্থিতা বাতিল করা হবে। কোঠা নিয়োগের জন্য প্রার্থীর সনদ প্রমাণক বিবেচনা গ্রহণের ক্ষেত্রে সাক্ষাৎকার বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হইবে। নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক সনদ অথবা প্রমাণক যাচাইয়ে তা যথাযথ বলে প্রমাণিত হতে হবে। 22 নম্বর, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় কাগজপত্রের মূল কপি উপস্থাপন অথবা দাখিল করতে হবে। 23 নম্বর, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং নিয়োগ প্রক্রিয়া স্থগিত বাতিল করার সকল প্রকার ক্ষমতা নিয়োগ অথবা নির্বাচন কমিটি সংরক্ষণ করেন। ডক্টর মোহাম্মদ মাহফুজা খাতুন, সিভিল সার্জন খুলনা, সদস্য সচিব 11 থেকে 17 গ্রেড জনবল নিয়োগ কমিটি। তো ভিউয়ার্স, আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এই পর্যন্ত ছিল। তো আশা করি সবাইকে ক্লিয়ারলি বোঝাতে সক্ষম হয়েছি। আর যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যে কোনো প্রকার তথ্য এবং যে কোনো তথ্য বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি তার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।